এক হুজুর বলতেছে বেহেশতে এক একজন পুরুষ ৭২ জন করে হুর পাবে। এক ছেলে উঠে বলতেছে হুজুর মহিলারা একাধিক স্বামী পাবে না? হুজুর বলতেছে মহিলারা একাধিক স্বামী চাবে না। ছেলে বলতেছে যদি চায়? হুজুর বিকট শব্দে চেঁচিয়ে বলতেছে কোনো লুচ্ছা নারী বেহেশতে যাবে না। অনেক সময় রাতে বিছানায় শুয়ে বিভিন্ন টেনশনে ঘুম আসে না, নিজের কোনো স্বপ্নই তো পূরণ করতে পারলাম না, তখন মন চায় নিজের শেষ করে দিই। আবার নিজেকে প্রশ্ন করি আমি হয়তো আমাকে শেষ করে দেব, কিন্তু আমার যে কিছু প্রিয় লোক আছে তাদের হাজারো স্বপ্ন নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, তাহলে যে তাদের স্বপ্নগুলো মরে যাবে। তাই নিজের স্বপ্ন বাদ দিয়ে প্রিয়জনের স্বপ্ন পূরণের প্রত্যাশা বুকে নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করে যাই। দুঃখ একটাই, তবুও প্রিয় লোকদের কাছে প্রিয় হতে পারলাম না। এক স্বামী তার স্ত্রীকে পেটানোর ইচ্ছা হয়েছে, কিন্তু স্ত্রী কোনো দোষ পাচ্ছে না। সে অনেক ভেবেও স্ত্রী মারার কোনো ছুতা খুঁজে পায় না। হঠাৎ স্বামী দেখলো বাড়ির উঠোনে একটি কুকুর শুয়ে আছে। এটা দেখে আর দেরি না করে দ্রুত ঘরে ঢুকে স্ত্রীকে পেটাতে থাকে। স্ত্রী কাঁদো কণ্ঠে আমাকে মারতেছো কেন? স্বামী বাইরে এতক্ষণ দইরা রোদের মধ্যে একটা কুত্তা শুয়ে রয়েছে, তুমি বালিশ দেও নাই কেন? স্মার্ট হতে হলে এটা বলো না, বিলম্বের জন্য দুঃখিত, তুমি কি পারবে? এই কাজটা খুব কষ্টের। ওহ, আমি কি করে ভুলে গেলাম, এখন কি হবে? আমি ভুল করেছি, আমাদের একসাথে এটা করতে হবে। আর স্মার্ট হতে হলে এসব বলো, অপেক্ষা করার জন্য ধন্যবাদ, আপনি যদি চান আপনি এটি আরো ভালো উপায় করতে পারেন, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, এটি ঘটবে। এটা ভালো যে এটা খুঁজে পাওয়া গেছে, যদি আমরা একসাথে এটি করি তবে এটি আশ্চর্যজনক হবে। ভালো কিছু শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মানুষের অন্তরে 10টি রূপ। ১. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি কিন্তু তার আদেশ পালন করি না। ২. মুখে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কিন্তু তার সুন্নত অনুসরণ করি না। ৩. কুরআন পড়ি কিন্তু বুঝি না, তাই বাস্তবায়নও করি না। ৪. আল্লাহর সকল নিয়ামত ভোগ করি কিন্তু তার শুকরিয়া আদায় করি না। ৫. স্বীকার করি শয়তান আমাদের শত্রু, আমল করি না। ৬. জান্নাত পেতে চাই কিন্তু তার জন্য আমল করি না। ৭. জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করি না। ৮. বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে কিন্তু তার জন্য নিজে প্রস্তুত হই না। ৯. পরনিন্দা ও গীবত করি কিন্তু নিজের দোষ ত্রুটি ভুলে যাই। ১০. মৃত ব্যক্তিকে দাফন করে আসি কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করি না। কথাগুলো একেবারেই বাস্তব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তোমার স্বপ্ন পূরণে কেউ তোমার জন্য পথ তৈরি করে দেবে না, সেই পথ তুমি নিজেই তৈরি করতে হবে। কঠিন পরিশ্রম, ধৈর্য এবং সাহস, এই ৩টি গুণ তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দিবে। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। মৃত্যু সুনিশ্চিত, সময় অনিশ্চিত, তাই হজ ও উমরাবাসী কাফনের কাপড় পরে থাকেন। একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করা হলো ইবাদতের জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বললেন মৃত্যুর আগের দিন। প্রশ্নকারী বিস্মিত হয়ে বললেন কিন্তু মৃত্যুর সময় তো কেউ জানে না। বৃদ্ধ ব্যক্তি মৃদু হেসে বলল তাহলে প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে ইবাদত করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। বিষাক্ত মানুষদের চিনবেন কিভাবে? ১. তারা কথায় কথায় মানুষকে খোঁচা দিয়ে কথা বলে। ২. এই ধরনের মানুষ ঢং করে কথা বলে এবং একজনের কথা আরেকজনকে বলে বেড়ায়। ৩. তারা কখনোই আপনাকে তাদের উপর উঠতে দিতে চাইবে না। ৪. এদের মনে দয়া, মায়া ও ভালোবাসা বলতে কিছু নেই। ৫. আপনার প্রয়োজনে কখনো তাদেরকে পাশে পাবেন না, কিন্তু তাদের প্রয়োজন হলে আপনাকে খুঁজে বের করে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। পুরুষ মানুষ আসলেই অসহায়। রাগ হলে কখনো বাপের বাড়ি যেতে পারে না। সে সবসময় ছাত্রই থেকে যায়, কারণ মা মনে করে বউ শিখিয়েছে আর বউ মনে করে মা শিখিয়েছে। সে কখনো বোঝে না, মা বলে বাবা তুই বুঝিস না, বউ বলে তুমি কিছু বুঝো না, আর বাচ্চারা বলে আব্বু কিছু বুঝো না। আসলে আপনারা বলেন তো পুরুষ মানুষের বোঝার বয়স কখন? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। Subscribe to my channel.